আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন দ্য বিউটি অফ ইসলাম ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেটি হচ্ছে দাজ্জালের ফিতনা নিয়ে। আপনারা অনেকেই শুনেছেন দাজ্জালের ফিতনা নিয়ে অনেক বক্তৃতা। আমিও আজকে এই ভিডিওতে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করব। দাজ্জালের ফিতনা, দাজ্জাল মানব ইতিহাসের যত ফিতনা এসছে তার মধ্যে একটা বড় ফিতনা দাজ্জালের ফিতনা, যেটা কিয়ামতের আগে আসবে। তো দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। তো আমি সেই পথগুলোর মধ্যে দুটি নিয়ে আলোচনা করব যে আমরা কী করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। তো প্রথমে এক নম্বরে হচ্ছে যে আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে তাশাহুদ, দুরুদ, এরপরে যে আমরা 4টা বিষয় থেকে, 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা বিষয় থেকে আশ্রয় চাইতে, সেটা হচ্ছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন ও মরণের যাবতীয় ফিতনা থেকে। তো আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পূর্বে এই 4টা জিনিস থেকে অবশ্যই আশ্রয় চাইব। তো এখানে দাজ্জালের ফিতনাও আছে, তো এটা একটা আমরা আমল করতে পারি। আর এই দোয়াটি হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এর অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং আমি আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং আমি আশ্রয় চাচ্ছি মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং আমি আশ্রয় চাচ্ছি জীবন ও মরণের যাবতীয় ফিতনা থেকে। তো এই 4টি জিনিস থেকে অবশ্যই আমাদেরকে আশ্রয় চাইতে হবে আল্লাহর নিকট। আর অবশ্যই আমাদেরকে এটা আমল করতে হবে। প্রতি 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পূর্বে এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে। আপনারা সকলেই মুখস্থ করবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আরেকটি, সেটি হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে যেভাবে আমরা বাঁচতে পারি, সেটা হচ্ছে সূরা কাহফের প্রথম 10 আয়াত। সূরা কাহফের প্রথম 10 আয়াত অর্থসহ তিলাওয়াত প্রতিনিয়ত আমরা তিলাওয়াত করব এবং আল্লাহর নিকট আশ্রয় চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তো এই প্রথম 10 আয়াত আমরা ইনশাআল্লাহ বিশেষ করে জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করব। সূরা কাহফ এবং প্রথম 10টা আয়াত আমরা মুখস্থ করব এবং অর্থগুলো আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ, জানার চেষ্টা করব। তো এই দুইটি একটি সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং সালাম ফেরানোর পূর্বে 4টা জিনিস থেকে আশ্রয়, যেখানে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহর নিকট। তো অবশ্যই আমরা আমল করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন। ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।